আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে আমি অভিনন্দন জানাই। আমি এখন জাপান দেশের হিরোশিমা শহর থেকে কথা বলছি। জানেন, আপনারা নিশ্চয় আমার পেছনে দেখছেন কত বড় বড় পাহাড় আর কত গাছ, সব দিকে সবুজ, কত সমৃদ্ধশীল দেশ। এখন এই জায়গাটা দেখলে মনে হয় না যে এইখানে পরমাণু বোম ফেলা হয়েছিল। তার মানে এখানে ঈশ্বর অনেক পরিবর্তন নিয়ে এসেছেন, অনেক আশীর্বাদ দিয়েছেন। আপনি হয়তো ভাবছেন জীবনে কোনো আশা নেই। এমন ভাববেন না, কারণ ঈশ্বর নিশ্চয় আপনার জীবনে পরিবর্তন আনবেন। আপনারা ওই পাহাড়টাকে নিশ্চয় দেখছেন, সেটা হচ্ছে সীমানা, দক্ষিণ কোরিয়ার সীমানা। ওই সীমানাটাকে আপনারা এখানে দেখছেন। এই পাহাড়ের পর একটা ছোট্ট সমুদ্র আছে, তারপর সাউথ কোরিয়া। আমার প্রিয়জনেরা, আজকে ঈশ্বর আপনাদের প্রতিজ্ঞা করছেন যিশায়া 43 অধ্যায়ের 2 পদ। তুমি যখন জলের মধ্য দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, জীবনের জল পথ দিয়ে অনেক সময় আমাদের যেতে হয়। এর মানে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, কোনো রকম বাধা জীবনে আসবেই। মিশর দেশ থেকে যখন ইসরায়েলীয়দেরকে ঈশ্বর বের করে নিয়ে এসেছিলেন, তাদের সামনে লোহিত সাগর ছিল। সমুদ্র থেকে বড় জলাশয় আর নেই। তাদের সামনে ছিল একটা বড় সমুদ্র, আর তাদের পেছনে ছিল মিশর দেশের সৈন্যদল। তারা যে কোথায় যাবে? তাদের যদি ওইখানে এগিয়ে যেতে হয়, তার মানে তারা সমুদ্র পার করে যেতে হবে। আপনারা একটু কল্পনা করে দেখুন, 30 লাখ মানুষ, এদের মধ্যে পুরুষ আছে, মহিলা আছে, আবার ছোট ছোট বাচ্চারাও আছে। এরা সবাই এই বিশাল জলাশয় পার করেই বাঁচতে পারবে। আর তখন সেইখানে ঈশ্বর আশ্চর্য কাজ করলেন। তিনি পূর্ব বায়ুকে পাঠালেন, আর সেখানে সমুদ্রকে আশ্চর্য ভাগে 2 ভাগে ভাগ করলেন। সেখানে পথ তৈরি করলেন। মাটির থেকে যখন জল সরে যায় তখন কিন্তু একটু কাদা হয়ে যায়, কিন্তু সেই জায়গাতে যখন ঈশ্বর জলকে ভাগ করলেন তখন তারা সম্পূর্ণ শুকনো মাটি দিয়ে পার হলো। ঈশ্বর অসম্ভবকে সম্ভব করতে পারেন। আজ আপনার জীবনে হয়তো অনেক বড় একটা বাধা এসে গেছে। আপনি ভাবছেন, এই জলাশয় আমি কিভাবে পার হব? আপনি পার হবেন, ঈশ্বর সঙ্গে আছেন। আপনার জীবনে যতই না বিপদ আপদ থাকুক না কেন, হয়তো আপনি অভাবের মধ্যে রয়েছেন, মনের মধ্যে অনেক ভয় এসেছে, আপনি কখনো ভয় করবেন না, কারণ ঈশ্বর আপনার সঙ্গে আছেন। আপনি নিশ্চয় সেই সমস্যার থেকে বের হতে পারবেন। আর যেই কাজে আজকে হয়তো আপনি আটকে রয়েছেন, সেই জলাশয় আপনি নিশ্চয় পার হবেন। আগে যেমন করেছেন এখনো আশ্চর্য কাজ করবেন। আমার জীবনে উনি আশ্চর্য কাজ করেছেন। আমার সেবা কাজে অনেক বাধা এসেছিল, তখন আমি মনে ভাবছিলাম হয়তো এর থেকে আমি আর বের হতে পারবো না। আমরা ভাবছিলাম বড় একটা প্রার্থনার ভবন তৈরি করব, যেখানে 3000 মানুষ বসে প্রার্থনা করতে পারবে। সেখানে বাধা চলে এলো, বড় একটা জলাশয়ের মতো বাধা। সরকারি অফিসাররা আমাদের বিরোধিতা করেছিল, তহসিলদার আর বড় বড় যারা অধিকারীরা ছিল তারা বিরোধিতা করছিল। তারা আমাদেরকে কাজকে আটকানোর জন্য অনেক মানুষকে উস্কিয়ে দিয়েছিল। আমাদের বিরুদ্ধে অনেক সভা ওরা করছিল, আর আমাদের বিরুদ্ধে মানুষকে দাঁড় করালো, আর মিথ্যে মিথ্যে অপবাদ ওরা লাগালো যাতে আমাদের আটকাতে পারে। এর জন্য 1 বছর ধরে আমাদের কোনো কাজ হয়নি। এই ঘটনা 40 বছর আগের কথা। আমাদেরকে অনেক জায়গায় যেতে হলো, পুলিশ স্টেশনে যেতে হলো, অনেকখানে যেতে হলো। এইসবের তো আমার অভ্যাস ছিল না। ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন, অনেক বিরোধিতা থাকলেও আমি আমার কাজকে সম্পূর্ণ করব। আর ঈশ্বর তার প্রতিজ্ঞা পূর্ণ করলেন। সব বাধা উনি দূর করলেন, আমাদের কাজ সম্পূর্ণ হলো। আমরা অর্পণ করে সেবা কাজ এগিয়ে নিলাম। ঈশ্বর আমাদের সবসময় আশীর্বাদ করেছেন। শয়তান আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু ঈশ্বর সকল বাধাকে দূর করে দিলেন, আর আমাদের সেবা কাজকে অনেক বেশি এগিয়ে নিয়ে গেলেন। আপনার জীবনেও উনি করবেন। লোহিত সাগরের মতো বড় বড় বাধা আপনার জীবন থেকে দূর হবে। চলুন প্রার্থনা করি। হে প্রভু, আপনি প্রতিজ্ঞা করেছিলেন
তুমি জলের মধ্যে দিয়ে গেলে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। আজকে আমি অনেক বেশি দুঃখ আর বিপদের মধ্যে দাঁড়িয়ে আছি। আপনি লোহিত সাগরের মধ্য দিয়ে যেভাবে রাস্তা বানিয়েছিলেন, একইভাবে আমাদের সকলের জীবনে আশ্চর্যভাবে আপনি রাস্তা তৈরি করুন। এই প্রার্থনা যিশুর নামে আমি চাইলাম। আমেন, আমেন।